গাইস রিসেন্টলি দেখতেছি এই ধরনের ফাইটিং ভিডিওগুলো কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খুবই ট্রেন্ডিং এ চলতেছে। যে এই ধরনের ভিডিও আপলোড করতেছে তার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আপনাদের যে কোনো পছন্দের ফটো দিয়ে কিভাবে এই ধরনের ফাইটিং ভিডিও এডিট করবেন। তো এই জন্য অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবে না দেখবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ওয়েল গাইস, এই জন্য আমাদের কোনো অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে না। তো আমরা এআই এর মাধ্যমে এই ভিডিওটি এডিট করব। তো এই জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। তো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এবার উপর সার্চ বার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পরে এবার এখানে সার্চ করবেন হ্যালিও এআই। তো এখান থেকে আমি হ্যালিও এআই লিখে সার্চ করলাম। তো সার্চ করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এইবার স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচে আসলে দেখবেন এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। আপনারা কি করবেন, এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। তো এখান থেকে আমি এই ওয়েবসাইটের উপর ক্লিক করলাম। তো এই ওয়েবসাইটের উপর ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো এবার এখান থেকে আপনাদের গুগল দিয়ে ওয়েবসাইটটি সাইন ইন করতে হবে। এই জন্য উপরে সাইন ইন অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এবার এখানে গুগল অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের ফোনে যতগুলো জিমেল আসে সবগুলো এখানে শো করবে। তো এখান থেকে যে কোনো একটি জিমেল সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি এই জিমেলটা সিলেক্ট করলাম। গাইস এটা আমি নিরাপত্তার জন্য ব্লার করে রাখলাম। তো যে কোনো একটি জিমেল সিলেক্ট করলে দেখবেন অ্যাকাউন্টটি সাইন ইন হয়ে যাবে। তো এবার এরকম একটি ইন্টারফেস আসবে। এবার নিচে প্লাস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো আমি প্লাস আইকনে ক্লিক করলাম। তো প্লাস আইকনে ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এবার উপরে তোয়ালে বি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এইবার এখানে ইমেজ S3 অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপলোড অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের পছন্দের ফটো নিয়ে নেবেন, যে ফটো দিয়ে আপনি ভিডিও এডিট করবেন। তো এখান থেকে আমি এই ফটোটি নিয়ে নিলাম। ওয়েল গাইস, এখন কিন্তু দেখতে পাচ্ছেন ফটোটি ইনপুট হয়ে গেছে। এবার নিচে আরেকটি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এবার আপনি কোন ধরনের ভিডিও বানাবেন সেটা এখানে লিখে দিবেন। তো এখানে যদি আপনি জাম্প ফিটে ভিডিও এডিট করতে চান তো এখানে জাম্প ফিট লিখে দিবেন। এখানে কিছু একটি লিখে দিবেন, যে ধরনের আপনি ভিডিও এডিট করতে চান সেগুলো এখানে লিখে দিবেন। তো সাপোজ আমি এখান থেকে এগুলো লিখে দিলাম। তো এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশটে নিয়ে রাখতে পারেন। এগুলো লেখার পর এবার নিচে একটি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করলে দেখবেন কয়েক মিনিটের মধ্যে আপনার ভিডিওটি এডিট কমপ্লিট হয়ে যাবে। তো কতটুকু এডিট হচ্ছে এখানে নিচে ক্রিয়েট স্টুডিও অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এডিট হচ্ছে। তো যেহেতু একটু এআই এর কাজ, আপনাদের 5 মিনিট বা 10 মিনিট এখানে অপেক্ষা করতে হবে। তো এখানে যদি 100 হয়ে যায় তাহলে আপনার ভিডিওটি কমপ্লিট এডিট হয়ে যাবে। ওকে গাইস, আমাদের ভিডিওটি কিন্তু এডিট হয়ে গেছে। আমার কিন্তু 5 মিনিট লাগছে, আপনাদের বেশি বা কমও লাগতে পারে। তো এবার আমি ভিডিও একটু প্লে করে দেখাই কেমন হয়েছে, আপনারা একটু দেখুন। গাইস আপনারা কিছু মনে করবেন না, আমি শুধু দেখানোর জন্য এই ফটোটি ইউজ করছি। তো এবার আমরা এই ভিডিওটি সেভ করে বাইরে সাউন্ডটি অ্যাড করব। এই জন্য ডাউনলোড অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি সেভ হয়ে গেলে এখান থেকে সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে সম্পূর্ণ ব্যাক আসার পর এবার আপনাদের ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবেন। তো ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্ট প্লাস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এবার একটু আগে যে ভিডিওটি আমরা এডিট করে সেভ করলাম সেটা এখান থেকে নিয়ে নিব। তো এখান থেকে আমি সেই ভিডিওটি নিয়ে নিলাম। ওয়েল গাইস, ভিডিওটি ইনপুট হয়ে গেলে এবার আপনি ভিডিওর সাথে দিকে চলে আসবেন। তো ভিডিওর সাথে দিকে আসার পর অ্যাপসের ওয়াটারমার্কটি এখান থেকে ডিলিট করে দিবেন। গাইস এবার আমাদের বাইরের সাউন্ডটি অ্যাড করতে হবে। তার জন্য নিচে অ্যাড অডিও অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে স্ট্রেট এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি বাইরের সাউন্ডটি নিয়ে নিলাম। গাইস এই সাউন্ডটির লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওয়েল গাইস, আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট এডিট হয়ে গেছে। এভাবে আপনি চাইলে আপনাদের পছন্দের যে কোনো একটি ফটোকে যে কোনো ধরনের ভিডিও এডিট করতে পারবেন। গাইস ভিডিওটি সেভ করার জন্য উপরে একটি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো ভিডিও লাইক করে দিবেন, আর এরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে রাখবেন।